जलालत का अंधेरा हो जाए दूर। या रब अगर तू करम करे और बात दे ज़बा को जो दिल पर असर करे। तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन व अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। मशाइख़ इज़ाम, उलमाए इकराम, हजरात, सम्मानित আজকার সভার সভাপতি মহাশয়, সামনে বসে থাকা শিক্ষিত জ্ঞানী বুদ্ধিজীবী ইসলাম দরদি ভাতৃবৃন্দবর, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকেই জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন দিয়ে সর্বপ্রথমে সে আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে তার শুকরগুজার বান্দা হিসাবে আমরা একসঙ্গে একযোগে একত্রিত হয়ে মহব্বতের সঙ্গে আল্লাহর গোলামি করছি এই গভীর রাত্রে। সকলেই পড়ে নি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে আমরা যতগুলি মানুষ বসে আছি, আমরা কি বসে আছি? কথার জবাব দিন। বসে আছি না, আল্লাহ পাক আমাদেরকে বসিয়ে রেখেছেন, বসে আছি। ওই যে একটু আগে হচ্ছিল না, শিরক, শিরক থেকে বাঁচুন। কি শিরক? শিরক কি? বিদআত কি? কি জিনিস? এখন শুধু যদি বলা যায় বিদআত থেকে বাঁচুন, বিদআত থেকে বাঁচুন, কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। বিদআতটা কি? বিদআতের অনেক কিছু কোয়ালিটি আছে, শিরকের অনেক কিছু কোয়ালিটি আছে। আমি যদি বলি আমি সব, এই শব্দটার অর্থ হয়ে যায় শিরক। ইন্না শিরকা লা যুলমুন আযীম। আমরা বসে আছি না আল্লাহ পাক আমাদেরকে বসিয়ে রেখেছেন? কোনটা ঠিক? কথা জবাব দিচ্ছেন না, কোনটা ঠিক? তাহলে যে আল্লাহ পাক বসিয়ে রেখেছেন, যে আল্লাহ পাক নিখুঁত নির্ভেজাল অক্সিজেন দিয়ে জীবিত রাখলেন, যে আল্লাহ পাক তার জমিনে আমাদেরকে স্থিরভাবে বসে থাকার জন্য তৌফিক দান করলেন, তার প্রশংসা করতে কি আপনাদের আপত্তি আছে? কথা একটু জোরে বলতে হবে না। মনে মনে এরকম ভাবছেন যদি আমরা এখানে আল্লাহর প্রশংসা করি আর মোদি যদি 24-এ হেরে যায়, এরকম ভাবছেন নাকি? মমতার যদি সিট কমে যায়, এরকম মনে মনে আসছে নাকি? ব্যাপারটাই হচ্ছে আমরা তার গোলাম, আব্দ। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু ওয়া ইউখাব্বিফুনাকা বিল্লাযী মিন দুনিহি। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, এই আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ কি তোমাদের জন্য যথেষ্ট নয়? আমি আল্লাহ কি তোমাদের জন্য পরিপূর্ণ নয়? নিশ্চয়ই আমি আল্লাহ যথেষ্ট তোমাদের জন্য পরিপূর্ণ। মিন দুনিহি, তোমরা আমাকে বাদ দিয়ে কাউরি পিছনে দৌড়ায়ও না। আমরা দৌড়াবো কার পিছনে? কথা বলছেন না কেন? কার পিছনে দৌড়াবেন? কোরআনের পিছনে দৌড়ান, হাদিসের পিছনে দৌড়ান, তৌহিদের পিছনে দৌড়ান, রিসালাতের পিছনে দৌড়ান, মসজিদের দিকে এগিয়ে যান, মাদ্রাসার দিকে এগিয়ে যান। কিন্তু আমরা সেই দিক থেকেই তো আরো পিছিয়ে যাচ্ছি। কথা ঠিক না বেঠিক? তাহলে পরে কথা যদি ঠিক বলতে হয়, তাহলে পরে আমরা এখানে যারা বসে আছি মহব্বতের সঙ্গে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা, জোরে আলহামদুলিল্লাহ পড়লেন, গুনাহ হলো না নেকি হলো? কেমন করে হলো? কেমন করে হলো? এমনি করেই হলো যে দেখবেন যখন ফরজ নামাজ শুরু হয়, ইমামতি করতেছে, আলহামদুলিল্লাহ জোরে পড়ছে, পড়ছে না? পড়ছে না? মাগরিবের নামাজ, ঈশার নামাজ, ফজরের নামাজ, ফরজ নামাজ শুরু করেছে। এখন ইমাম শুরু করেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসতে বলে না জোরে বলে? আর মেয়েরা কি আসতে বলে নাকি? না, মেয়েরাও জোরে বলে। মেয়েরা যখন ফরজ নামাজ পড়ে ওরা তখন জোরে বলে না আসতে বলে? ওরা আসতে বলে। এটাই হচ্ছে ইসলামের সিস্টেম।
আল্লাহ সুবহানাহু তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাই হচ্ছে নিয়ম পদ্ধতি প্রসেস, এটা হচ্ছে আরকান। ফলে দেখা যায় ওরা আসতে বলে, আমরা পুরুষ তাই আমরা জোরে বলি। এটা হচ্ছে আমরা যে জোরে বললাম আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আমালে সালেহ করবে, ভালো কাজ করবে, সৎ কাজ করবে, নেকি সঞ্চয় করবে, নেকি অর্জন করবে, ইহকাল পরকালের জন্য কল্যাণময় যখন আমাল করে ইহকাল থেকে পরকাল বিদায় নিবে, আল্লাহ সুবহানাহু তাআলা এই সালেহিন সালেহা এদেরকে বলবেন উদখুলুহা বিসালামিন আমিন, প্রবেশ করো এই বেহেশতের মধ্যে, এতে আছে শান্তি আর আরাম আর আরাম, আমার নিরাপত্তা আর নিরাপত্তা, আর মোটেও বিশৃঙ্খলা নেই। কথা বলতেছিলেন, এখন আপনারা যখন বেহেশতে গেলেন সেই সময় গিয়ে সর্বপ্রথম যে ল্যাঙ্গুয়েজ, যে ভাষাটা হবে, রাসূলুল্লাহ বলছেন ওই বেহেশতবাসীরা আল্লাহ সুবহানাহু তাআলার ওই বেহেশতে গিয়ে তারা সেই ভাষা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর প্রশংসা আদায় করবে। যেমন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললে মনে হয় কাবিরা গুনাহ হয়ে যাবে নাকি? আপনারা সুবহানাল্লাহ পড়েন না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ডান দিকে বাম দিকে সালাম ফিরালেন, তারপরে দেখা যায় আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি বললেন, তারপরে এরকম এরকম করেন না? করেন না? করেন না? এটা কি জিকির? একজন বলেছেন জিকির, কেউ বলে যেন তসবিহ, কেউ তসবিহ বলে, কেউ জিকির বলে, কিন্তু এটা তসবিহ আর জিকিরের মধ্যে সীমিত নয়, এটা হচ্ছে আল্লাহ পাকের কালাম, এটা হচ্ছে কোরআনের একটি আয়াত। যেরকম সুবহানাল্লাহ যতবার পড়বেন ততবার কোরআন তেলাওয়াত করা হবে। যেমন কোরআনের এক জায়গায় এসেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই আয়াতগুলি দিয়ে, এই বাক্যগুলি দিয়ে, এই শব্দগুলি দিয়ে, এই অর্থগুলি দিয়ে এর যেন দেখা যায় আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাবে মিরাজের কথা আলোচনা করতে চাইছিলেন। এই জন্যই আয়াতগুলি, বাক্যগুলি, শব্দগুলি পরিবেশন করলাম, আপনাদের শোনালাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাযী, আল্লাহ তুমি হচ্ছো পাক, তুমি পবিত্র সমস্ত ত্রুটি থেকে, সমস্ত ত্রুটি থেকে তুমি হচ্ছো পবিত্র, আর আমরা তোমার গোলাম, আমাদের ভুলের শেষ নাই, গুনার শেষ নাই, পাপের শেষ নাই, অন্যায়ের শেষ নাই, ফলে তুমি আমাদেরকে পাক করো, পবিত্র করো, তুমি ছাড়া কেউ আমাদেরকে পবিত্র করতে পারে না। সুবহানাল্লাহ। এই সেন্স, এই জ্ঞান, এই গরিমা, এই বিবেক, এই বিবেচনা, এই দিয়ে যখন আমরা সুবহানাল্লাহ পড়ব, আল্লাহর ভয়ে ভীত হয়ে চোখের কোণ দিয়ে পানি আসবে, নাকের ডগা পৌঁছাবে না। আল্লাহ পাক বলবে ইন্নাল্লাহ গফুর রহিম, তোমাদের গুনাহ মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সুবহানাল্লাহ কি সেইভাবে পড়ি, ওই সেন্সে পড়ি? আমার ভাইরা, শোনা টোরা, কথা বলতে 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 কিয়ামত হয়ে যাবে, আল্লাহর কথা শেষ হবে না, কিন্তু আমলকারীর আমলের অভাব থাকবে না? থাকবে না? কথা বলুন, থাকবে না? থাকবে না? তাহলে আমরা যে আল্লাহর প্রশংসা করলাম, সেই আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের কাছে নবী পাঠালেন, যার নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূলের প্রতি এমনি করে দরুদ ও সালাম অবতীর্ণ হয়ে যাক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, এতক্ষণ পর্যন্ত বিভিন্ন ওলামা, বিভিন্ন মুকাররির, বিভিন্ন লেকচারার, বিভিন্ন প্রফেসর, বিভিন্ন বক্তাগণ তিনাদের বিবৃতি, আলোচ্য বিষয় যা ছিল তা আপনাদের সামনে পরিবেশন করেছে, আপনাদেরকে শুনিয়েছেন। আমি নাজমে আলম, আমি বলতে পারি না। আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে কোরআন ও হাদিস থেকে যা বলায়া নেবেন, আমি শুধু বলবো না, আপনারা শুধু শুনবেন না, যতটা বলবো, যতটা শুনবেন, বলার চাইতে শোনার চাইতে উত্তম আমল করার চেষ্টা করবো। বলুন ইনশাআল্লাহ। তাও পড়ছেন না ইনশাআল্লাহ? একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ যে পড়লাম, এটাও কোরআনের মধ্যে এসছে। যেমন সুবহানাল্লাহ, যেমন কোরআনের এক জায়গায় এসছে। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? আমি কোরআনের আলোতে ওয়াজ শুরু করেছি, বিরক্ত হচ্ছেন? আপনারা যদি বিরক্ত হন,
তাহলে পরে একটা কথা শুনে রাখুন, ব্যাপারটা হচ্ছে শয়তানের ছিল কাছে বুদ্ধি, ওর কাছে ইলম ছিল না। শয়তানের কাছে কি ছিল বলুন? হ্যাঁ, বুদ্ধি ছিল, ইলম ছিল না। ইলম আল্লাহ পাক হযরত আদমকে যেন দান করলেন। হযরত আদমকে যে ইলম দান করা হলো, ফলে তাই হযরত আদম আলাইহিস সালাতু সালাম তিনি যেন আল্লাহ পাক তাকে যা শিখালেন তা তিনি শিখলেন। আর তেনাকে যখন জিজ্ঞেস করা হলো একটু একটু করে সব বলে দিলেন, সুবহানাল্লাহ। কিন্তু শয়তানের কাছে যে ইলম ছিল না, ওর কাছে বুদ্ধি ছিল। তো আল্লাহ পাক যখন তাকে অর্ডার করলো, তখন দেখা যায় বুদ্ধির জোরে ক্ষমতা দেখানো। কি ক্ষমতা? বলে আমি তো আগুনের সৃষ্টি, আমি খামাখা মাটির কে এমনি করে আমি সিজদা করবই বা কেন? মাটির তো যেন এমনি করে হচ্ছে, নিয়ম হচ্ছে, পদ্ধতি হচ্ছে যে সে ছুরলে নিচু দিকে পড়ে, আর আগুন জ্বালালে ওপর দিকে উঠে। ফলে আমি একটা উত্তম, ফলে আমি তাকে কেন সিজদা করব? এটা ছিল তার বুদ্ধি। এই বুদ্ধি যখন খাটালো আর বুদ্ধি যখন লাগালো, আল্লাহ পাক বলছে, শয়তান তোমাকে জাহান্নামের লানাতের তক দিয়ে দেওয়া হলো। আমরা বুদ্ধি খাটায়া কথা বলবো না, আমরা কথা বলবো কোথা থেকে? কোরআন থেকে। আমরা কথা বলবো কোথা থেকে? সহিহ হাদিস থেকে। আমরা কথা বলবো কোথা থেকে? আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলেছেন সেইখান থেকে। আর আমরা শুনবো সেইগুলি। আমাদের ইলম তো অত্যন্ত সামান্যতম ইলম। আমাদের ইলম কতটা? এতটা কতটা? ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদেরকে ইলম দিয়েছি যত সামান্য। এই যত সামান্য ইলম পাওয়ার পরে আজকে মানুষ তারা যে কতটা পাণ্ডিত্য দেখাচ্ছে, তাদের পাণ্ডিত্য শেষ নাই। আল্লাহ পাক তাদেরকে জিজ্ঞেস করবেন, তোমরা যেখান থেকে কথা বলেছিলে এই কথাগুলি কতটুকু বলেছিলে? মওলানা মুসলিম রহমানী হাফেজাহুল্লাহ, মওলানা মুসলিম রহমানী হাফেজাহুল্লাহ আপনাদের মালদা কারবো না। আমি সে সময় একেবারে তরুণ। তো মওলানা মুসলিম রহমানী হাফেজাহুল্লাহ, আল্লাহ পাক তাকে যেমন ইলম দান করেছিলেন, আমলটাও চূড়ান্ত ছিল। দোয়া করার জন্য আকাশ থেকে বৃষ্টি হচ্ছে না বলে বিভিন্ন জায়গায় ওনাকে নিয়ে যাওয়া হতো। তো উনি আমি একটা জায়গায় প্রোগ্রাম করতে এসেছিলাম আপনাদের মালদা জেলাতে, ওই কালিয়াচক এলাকায়। তো মানুষটা সবের ওপরে বসে আছেন, একটিও বিছানা নাই, চাদর নাই, বালিশ নাই। আর এমন একটি মানুষ যিনি ওয়াজ করার জন্য আসছেন, তার জন্য অ্যাম্বুলেন্স থেকে শুরু করে শত শত মানুষ তার পিছনে দৌড়াচ্ছে। মওলানা মুসলিম রহমানী আমাকে বললেন যে, তুমি কি মওলানা আব্দুল আজিজ দুমকাবি সাহেবের তুমি কে? বলে, আমি নাতি। বলে, তোমার তো নানা মওলানা আব্দুল আজিজ দুমকাবি আমার ক্লাসমেট, আমি ওনার বাড়িতে গিয়ে থাকি, ইত্যাদি ইত্যাদি। তো উনি সে সময় বললেন যে আল্লাহ সুবহানাহু তাআলা এক সময় যেন ইলমকে আল্লাহ পাক জমিন থেকে উঠায়া নেবেন। বুখারী শরীফের হাদিস, ইলমকে উঠায়া নেবেন। তার মানে যারা আলেম দ্বীন, দ্বীনের উপরে, তাওহীদের উপরে সালাহিয়াত পূর্ণতা রেখেছে, সালাহিয়াত রেখেছে, যাদের মধ্যে কোরআন ও হাদিসের পাণ্ডিত্য আছে, আল্লাহ পাক যারাকে এই ইলম দান করেছেন, দেখা যায় সে কোরআন হাদিস উঠায় না হবে না, আলিমগুলিকে উঠায় না হবে। এখন তেনার পরে তিনি বললেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি, তারপরে দেখা যায় এমনি করে ইমাম তাইমিয়া হাফেজাহুল্লাহর কথা, তারপরে নাসিরউদ্দিন আলবানীর কথা, অনেক কিছু আলোচনা করার পর আমার পিঠে হাত বুলায়া বললেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। বক্তৃতা করবা, ওয়াজ করবা, নসিহত করবা, মানুষের সামনে আলোচনা করবা, যতটুকু করবা ততটুকু আমল করার চেষ্টা করো, নইলে লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যদি আমলকারী না হও কিয়ামতের মাঠে পাকড়াও হয়ে যেতে হবে। কথা ঠিক বললেন না ভুল বললেন? ঠিক বলেছেন। আমার ভাইরা, আসলে আপনাদেরকে বলতে চাইছি যে আমি লম্বা দীর্ঘ সময় নিয়ে ওয়াজ করতে চাইছি না, যেহেতু রাত্রি গভীর হয়েছে। ভালো করে শোনো, আপনাদেরকে শোনাতে চাইছি যে কোরআনের আলোতে যদি আমাদের জীবনটা তৈরি হয়, বিশৃঙ্খলা হবে না শৃঙ্খলা হবে? হ্যাঁ,
আমি এক্সাম্পল দিয়ে বোঝাই, কারণ এই যুগটা হচ্ছে যান্ত্রিক সভ্যতার যুগ, এই যুগটা হচ্ছে সায়েন্সের যুগ, এই যুগটা হচ্ছে বৈজ্ঞানিকের যুগ, এই যুগটা হচ্ছে কম্পিউটারের যুগ, এই যুগটা হচ্ছে মোবাইলের যুগ। তাই তো আজকে সব মানুষেরা বলছে মোবাইলের মধ্যে সব পাওয়া যায়। মানুষ বলছে না? বলছে না? বলুন, বলছে না? বলছে না? মোবাইলের মধ্যে সব পাওয়া যাবে, অনলাইনে সব পাওয়া যাবে। আলেমে দিন তিনারাও বলছেন অনলাইনে সব পাওয়া যাবে। আচ্ছা বলুন, এটা বলছে মানুষ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বুখারী শরীফ হাদিস যে 70,000 ইহুদি তারা দাজ্জালে পরিণত হবে মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য। হাজারো দেখা যায় যন্ত্র তারা আবিষ্কার করবে, তাদের হাতে তুলে দিবে ঈমান নষ্ট করার জন্য। এখন এই আমাদের কাছে এই যন্ত্র তুলে দিয়েছে, সব পাওয়া যায়, সব পাওয়া যায়, সবাই বলছে। এখন আল্লাহ পাক বলছেন কোরআনে সব আছে, আর মানুষ বলছে কোরআনে মোবাইলে সব আছে। তো আল্লাহর কথাটা ঠিক না মানুষের কথাটা ঠিক? কোনটা ঠিক বলুন? জোরে জবাব না দিলে উল্টা কথা বলবো। উল্টা বুঝেন তো? এই উল্টা বুঝেন তো? হ্যাঁ, উল্টা বুঝেন না? কেমন উল্টা? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে হাশরের ময়দানে যারা বেআমালকারী মানুষ হবে তারাকে আল্লাহ পাক যেন উল্টায় দেবেন, মুখের ভারে ঠোঁটের ওপরে ভর দিয়ে তারাকে যেন হাঁটাবেন, চালাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আলা ওয়াজিহি আহাদা। হযরত উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই আল্লাহ রাসূল, মানুষগুলি দেখা যায় পায়ের উপরে ভর দিয়ে সারা জীবন চললো, আল্লাহর জমিনে হাঁটাহাঁটি করলো। কিয়ামতের মাঠে মানুষগুলিকে কি এমনি করে বেঈমানদেরকে এই মুখের ভরে ভর দিয়ে কি হাঁটাবেন? এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী যেন বললেন আয়েশা, কিয়ামতের মাঠটা যেন দেখা যায় আল্লাহ ছাড়া যেন কাউরি হুকুম চলবে না, আল্লাহ ছাড়া কাউরি যেন অর্ডার চলবে না, আর কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকারে আসবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আমি এই আয়াতের তাফসীর করতে যাচ্ছি না। তাফসীর ইবনে কাসীর, তাফসীর হুসাইনি, তাফসীর মারফুল কোরআন, তাফসীর মুজহুল কোরআন, তাফসীর হাসানুল বায়ান, তাফসীর দোকান, তাফসীর কাসাব, আরো অনেক তাফসীর, বিভিন্ন তাফসীর কারকেরা বিভিন্নভাবে তাফসীর করেছেন। সময় খুব কম, রাত্রি অনেক বেশি হয়ে গেছে। আলোচনা করছিলাম আল্লাহ যেটা বললেন ওটা ঠিক না মানুষ যেটা বলছে ওইটা ঠিক? কোনটা ঠিক? জোরে কথা বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতিবিয়ানাল লিকুল্লি শাই। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে সমস্ত সবকিছু দিয়ে দিয়েছি। পৃথিবীর মানুষ এই কোরআনের পরে আর কোনো জিনিসের প্রয়োজন পড়বে না। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস। শেষের বেলায় যেন আসলো মিনাল জিন্নাতি ওয়ান নাস। বা দিয়ে শুরু হলো, সিন দিয়ে যেন শেষ হলো। বার সিনকে যদি যুক্ত করা হয় বাস, তার মানে 30 পারা কোরআন বিশ্ব মানবের কল্যাণের জন্য বাস যথেষ্ট হয়ে গেল, আর কিছুরই প্রয়োজন নয়। কথা বুঝে এসছে না? এখন আপনাদের সামনে বলতেছিলাম যে কোরআনের আলোতে যদি এমনি করে চলা যায় তাহলে শৃঙ্খলা থাকবে, বিশৃঙ্খলা হবে না। আর কোরআনের আলো ছাড়া যদি আমি নিজকে চালাই, পরিচালিত হয়, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার আমার আওলাদ, আমার বংশ, আমার বলি, আমার পাড়া, আমার প্রতিবেশী, আমার গ্রাম, আমার দেশ, আমার দেশের নাগরিক, এদেরকে যদি পরিচালনা করি তাহলে বিশৃঙ্খলা দেখা দেবে না দেবে না? কোরআনের আলো ছাড়া যদি চলি দেখা দেবে না দেবে না? কেমন করে বুঝাবো আপনাদেরকে? এমনি করে বুঝাই। আমরা খাবার খাই, ইন্ডিয়ান মানুষ খাবার আমরা ডান হাত দিয়ে খান না বাম হাত দিয়ে? হ্যাঁ, ভালো করে বলেন, কি করে খান? হ্যাঁ, ডান হাতে খান। এই যে একটা কথা বললেন ডান হাত দিয়ে খান।
এখন যদি এই কথাটা বলেন আর আল্লাহ পাক বলছেন যদি তোমার ওই ডান হাতটাকে আমি প্যারালাইসিসে পরিণত করে দিই তাহলে খাবেন কিন হাত দিয়ে? বাম হাত দিয়ে। বাম হাতটাও প্যারালাইসিস করে দিলেন, খাবে কি করে? স্ত্রী খাওয়াবে, বেটি খাওয়াবে, ছেলে খাওয়াবে, বাবা খাওয়াবে, মা খাওয়াবে, ভাই খাওয়াবে, কাকু খাওয়াবে, পৃথিবীর মানুষেরা খাওয়াবে। এখন সমস্ত পৃথিবীর মানুষগুলিকে আল্লাহ প্যারালাইসিসে পরিণত করে দিলেন, এবার খাওয়াবে কে? এটাই বলা প্রথমে উচিত ছিল যে আল্লাহই খাওয়াবেন। কিন্তু আমাদের ঈমানটা কোথায় চলে গেছে? কোরআনের আলো ছেড়ে কোথায় চলে গেছে? আল্লাহ পাক বলছেন তোমরা যদি খাও, অবশ্যই খাও, কিন্তু তোমরা খাও না। আল্লাহ পাক বলছেন আমি খাইয়ে দিই। কোথায় বলছেন? আল্লাহ পাক কোরআনে বলছেন হুয়া ইউতইমুনি ওয়া ইয়াসকিনু ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াসফিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তোমাদের পানি পান করায় দিই, খাবার খাইয়ে দিই, আমি আল্লাহ অসুখ দিই, আমি আল্লাহ অসুখ ভালো করি। এবার আপনাদের বলতে হবে আমাদের খাবারকে খাওয়ায়। আমরা খাই না আল্লাহ খাওয়াই? আচ্ছা আল্লাহ খাওয়ালেন, দোয়া কি পড়েন? এই দোয়া কি পড়েন? হায় 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 হায়, কি একটু পেলাম আর তাদের পিছনে দৌড়ালাম আর বলছি লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, ভোট দিবি কোনখানে? অমুক চিহ্নের মাঝখানে। বলছি না? কিন্তু যে আল্লাহ পাক খাওয়ালেন তার শুকরিয়া আদায় করলাম না। সেই হাদিস বয়ান করছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন খাবার খেতেন তিনি বিজোড় খাবার খেতেন। একদিন তিনি খেজুর খেলেন একটি অথবা তিনটি, বিজোড় খেলেন। রাসূলুল্লাহ শাহাদাতের আঙুলটা চুষলেন। দোয়াটা কি পড়লেন? আমরা দোয়া পড়ি, ওই দোয়াটা আবু দাউদে এসেছে, তিরমিজির মধ্যেও এসেছে। আমরা যে দোয়াটা পড়ি আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি আত'আমানি আত'আকানি ওয়াজআলানি মিনাল মুসলিমিন, আমরা পড়ি। কিন্তু রাসূল তো এটা পড়েন নাই। রাসূল বললেন কোনটা? বুখারী শরীফের মধ্যে সে দোয়াকে কোট করে দেওয়া হয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই দোয়া যেন নিয়ে এসেছেন मुझे मंजूर नहीं है कि मैं तेरे शिकायत करूं, मुझे मंजूर नहीं है कि मैं तेरे शिकायत करूं, बात ही से बात निकल आती है तो मैं क्या करूं। কুলের কথা খুলে বলার ইচ্ছা করে না। একটি হাদিস বর্ণনা করতে গিয়ে আরেকটি হাদিস মনে পড়ে যাচ্ছে, রিমোট নেই, জিভা কন্ট্রোল করতে পারছি না। সেদিন কিষানগঞ্জের মাদ্রাসার মাহাত আপনার প্রিন্সিপাল মোজাম্মেল হক আল মাদানী, তারপরে আব্দুর রকিব মাদানী, তারপরে আপনার এমনি করে নুরুল মাদানী সাহেব, ওনারা আমার সঙ্গে ছিলেন কাটিহারের একটি জায়গায়। তারপরে কাটিহার জমিয়তে আহলে হাদিসের যিনি নাজিম আপনার এমনি করে দেখা যায় এনামুল হক মাদানী, তো ওনারা আমাকে জড়িয়ে ধরলেন বক্তৃতার পর যে আজকে যদি মঞ্চে যদি দেখা যায় গজলগুলি পাঠ না করে, নাত এগুলি না হয়ে, এই গানের সুরে সব না হয়ে, খামাকা মাসলার ফতোয়া না হয়ে, যদি আজকে কোরআন আর হাদিসের ওপরে এরকমভাবে আলোচনা হয়ে মানুষের কাছে যদি আজ পৌঁছে দেওয়া যেত, মানুষ রুহের অনেকটা খোরাক পেত। জোরবুল সুবহানাল্লাহ। তিনারা বললেন আমি দোয়াটা কি পড়েছিলাম সেখানে, আজকেও সেই দোয়াটা বলছি। বুখারী শরীফের মধ্যে দোয়াটা কোট করে দেওয়া হয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে এসেছেন দোয়াটাকে, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি গায়রা মাখফিয়া ওয়ালা মুওয়াদ্দিয়া ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। এই দোয়া তো আমরা পড়ি, আমাদের সবারই জানা আছে। হ্যাঁ, জানা নাই তো? কালকে সব মাদ্রাসায় ভর্তি হবে। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ পাক বলছেন শিক্ষিত আর অশিক্ষিত কখনো সমান হয় না। এগুলি আমাদেরকে শিখতে হয়, তাহলে বিশৃঙ্খলা থাকবে না, শৃঙ্খলা বজায় থাকবে। এখন আপনাদেরকে এক্সাম্পল দিয়ে যে বুঝাচ্ছিলাম যে আমরা খাবার খাই, মুড়ি, এখন ভাত, এমনি করে দেখায় রুটি, যা কিছু আল্লাহ পাক খাওয়ালেন, এই খাওয়ার পরে পেটে রেখে দেন না। আল্লাহ সেটাকে হজম টজম করাইয়া নিচু দিকে নামার জন্য দুইটা পথ তৈরি করেছেন। যেমন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দয়া দেখুন, তার করুণা দেখুন যে দুইটা পথ বানিয়েছেন। একটা পথের নাম হলো মলপথ আর একটা পথের নাম মূত্রপথ। এখন দেখা যায় ইন্ডিয়ান ছেলেমেয়েরা পায়খানা পেশাবের চাপ আসলে কেউ বলে পেশাব করব, কেউ বলে ইস্তিনজা করব, কেউ বলে হিসি করব। আজকাল মডার্ন যুগ বলছে মাইনাস করব,
না বলছে না? বলছে না মাইনাস করব। এখন মাইনাস করবো, হ্যান করবো, তেন করবো, যে যা বলবে তাই বলুক। সে মালদা জেলার মানুষ হোক, চাহে সে বর্ধমান জেলার মানুষ হোক, চাই উত্তর 24 পরগনার হোক, চাই দিনাজপুরের হোক, সমস্ত ইন্ডিয়ান ছেলে মেয়েরা ওরা গোদা বাংলায় বলে মুদবো। না কি বলে আপনারা? আপনারা মুদবো বলেন না? হ্যাঁ বলে, গোদা বাংলায় বলে মুদবো। কিন্তু বাংলাদেশ যখন সফর করবেন তো বাংলাদেশে দেখবেন ওরা কিন্তু ওদের ভাষাটা একটু অন্যরকম। এখন দেখা যায় একটা বাড়িতে মেহমান এসছে, মেহমানটাকে খাবার দিয়েছে, ওই বাড়ির একটা ছোট্ট মতো ছেলে, সে সময় পেশাবের চাপ এসছে, ওর মাকে বলছে আমি মাতু করব। আমরা বলি মুদবো, ওরা গোদা বাংলায় বলে মাতু করব। হ্যাঁ, তো বলছে মাতু করব। তো ওর মাটা ছেলের পরিবেশ ঠিক করার জন্য ওর কানটাকে টেসে বলে দিয়ে বলছে, দুষ্টু ছেলে, বদমাস কোথাকার, এ সময় মেহমানকে ভালো খাবার দিয়েছি আর তুই রাগ কথা বলছিস, খাবারের প্রতি যদি তার অরুচি হয়ে যায় খবরদারি কথা বলবি না। তো ওই 4 বছরের ছেলেটা সে যেন ক্রন্দন করতে করতে বলছে, মা তাহলে আমি কি বলবো, আমাকে শিখিয়ে দাও। তখন ওর মা বললে, তোকে যখন পেশাবের চাপ আসবে তখন তুই বলবি আমি গান করব, আমি গান করব, আমি তোর মা বুঝতে পারবো, তোকে মাতু করিয়ে নিয়ে আসবো। এখন বাপ তো জানে না কিভাবে মা ছেলের পরিবেশ তৈরি করেছে, কোরআনের আলোতে না কোরআনের আলো ছড়া। এখন পিতা এসছে বাড়িতে, এমন সময় দেখা যায় ছেলেটা বাবার কাছে শুয়ে আছে, গভীর রাত হয়েছে, ওর আব্বাকে বলছে, আব্বু আব্বু আমি মাতু করব। ওর বাপ চোখ রগড়ে তো বলছে, এখন অনেক রাত, এখন মাতু করতে হবে না, আমি ঘুমো। আবার ছেলেটা বলছে, না আব্বু আমি মাতু করব। সে সময় যেন দেখা যায় এমনি করে ছেলেটাকে যেন দেখা যায় বলছে এখন ঘুমো। শেষ পর্যন্ত বাপের কাছে মাও ছিল, মা শেষ পর্যন্ত বলল, তোকে বলেছি এরকম কথা বলবি না, তোর আব্বা ঘুমাচ্ছে, ঘুমের ডিস্টার্ব হবে। তখন ছেলেটা সেই মায়ের কথাটাই বলছে, আমি গান করব। ওর বাপ তখন বলছে, তোকে যদি গান করতে হয় আমার কানে আস্তে আস্তে কর। ও বোতামটা খুলে দিয়ে নলটা ভরে দিয়ে ওর বাপের কানে মরতে শুরু করেছে। কোরআনের আলো ছাড়া চললে গোটা বিশ্বে, গোটা পৃথিবীতে এরকম একটা বিশৃঙ্খলা দেখা দিবে, যার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা বললেন, এমনি করে কোরআন দিয়েছি বিশ্ব মানবের কল্যাণের জন্য। কোরআন মাফিক যদি জীবন চালাও, নিজকে চালাও, অপরকে চালাও, শৃঙ্খলা বজায় থাকবে। বলুন ইনশাআল্লাহ, আরো বলুন ইনশাআল্লাহ। আপনারা যারা বসে আছেন, ভাই আমি যদি জালসা করতে থাকি, জালসা করতেই থাকা হবে। আমাকে বলছিলেন আনার সময় যে, মৌলানা আমাদের এটা তো মসজিদের উন্নতি করবে জালসা, এত ফলে একটু মসজিদের জন্য বলবেন। আচ্ছা আপনারা তো টাকা দিয়েছেন, দান দিয়েছেন, একটা মানুষ উঠবেন না। যদি উঠেন, আনা মুসাফির, ভালো করে শুনুন, ফজরের নামাজ পড়েছি। আমার এই কথাটা বলতে খুব ইচ্ছা করে। আমি জুমার খুতবা তো অনেক সময় বলি, জুমার নামাজ পড়তে আসলে আর ফজরের নামাজ পড়ো নাই, তোমরা কেমন মুসল্লি? আল্লাহর কসম খেয়ে বলি, ভালো করে শোনো, বক্তারা যদি বলা যায় তাহলে হয়তো আমার বলা ভুল হয়ে যাবে। কিছু বক্তা আমরা আছি, ওয়াজ করি, নসিহত করি, কিন্তু দেখা যায় ফজরের নামাজ জমাতে পড়ি না। এরকম বক্তা আমরা আছি না? না আছি না? নাই? হাই হাই, আজকে যখন আমি কলকাতায় বক্তব্য রাখছি, গভীর রাত্রে আমাকে নিয়ে যাওয়া হলো, অসংখ্য মানুষ বসে আছে, কোরআনের তাফসীর হচ্ছে, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তিনারা একটু মানুষ উঠছেন না যে কোরআনের বিয়ের সাথে বেয়াদবি হয়ে যাবে। কোরআন আলোচনা হচ্ছে, কাফেরেরা পালিয়েছে, সাহাবীরা তো জমে বসে থেকেছে, আমরা সেই নবীর উম্মত আর আমরা উঠে চলে যাব, এটা কেমন হয়? সব জমে বসে আছে। ওয়াজ করতে 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 একেবারে যেন 4টা বাজলো, তারপরে 4:30 হলো, একটু পরেই 5টা বাজলো, 55 হলো, ফজর আযান হয়ে গেল। মুয়াজ্জিন আযান দিলেন, নামাজ পড়লাম, আল্লাহ পাকের কাছে দোয়া করলাম, এই রব্বে করিম, আজকে তোমার এই জমিন থেকে আর একটা জমিনে আমি নাজমালামকে যাওয়া লাগবে। মালদা জেলা অনেক বহুত দূর। এই আল্লাহ, পথের মধ্যে অনেক আপদ বিপদ অনেক কিছু থাকবে, সেটা তোমার ইলমের মধ্যে আছে, সেটা আমি জানি না। কিন্তু এই আল্লাহ, নামাজ পড়লাম, তোমার গোলামি করলাম, একটু কোরআন পড়লাম, জিকির করলাম, তারপরে দোয়া পড়ে বাইর হলাম। আল্লাহকে বললাম, আল্লাহ তুমি সহি সালামতে পৌঁছে দাও। সেইখানে ছাড়লাম ফজরের নামাজ পড়ে গাড়ি, আর আপনাদের এখানে এসে পৌঁছালাম সন্ধ্যা 6টার সময়। ছাড়লাম সেই 5টা, 5:30, আর পৌঁছালাম 6টার সময়। এত সময় লেগে গেল, তারপরেও বললাম, আল্লাহ তোমার লাখো অগণিত অগণিত কোটি কোটি শুকরিয়া আদায় করছি মাবুদ,
যে এই ক্লান্তর মধ্যেও তুমি জোহরের নামাজ তো কাজা করিয়ে দাও নাই, আমার আসরের নামাজটা তো কাজা করিয়ে দাও নাই, আমার মাগরিবের নামাজটা তো কাজা করিয়ে দাও নাই। এই নামাজগুলি আমি রাস্তার মধ্যে, আমার ড্রাইভার নামাজি আলহামদুলিল্লাহ নসিরউদ্দিন নাম, ছেলেটার মুখে চাপ দাঁড়ি, কথা বুঝেন কিনি, তো ওই গাড়ি দাঁড়িয়ে দেখো কোথাও মসজিদ আছে, নামাজ পড়তে পড়তে আসলাম, আর আপনাদের এখানকার কমিটির জন্য দোয়া করতে করতে আসছি। আয় আল্লাহ, তোমার সেই বান্দারা একটা মসজিদ নির্মাণ করতে চাইছে, সেই মসজিদটা তো কোনো পৃথিবীর মানুষের ঘর নয়, এটা হচ্ছে তোমার ইবাদতগাহ। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আমি সেই মুসাফির আপনাদের সামনে ওয়াজ করছি, আপনারা মসজিদের জন্য যদি কিছু দেন, আমার কমিটি ভাইরা বলছিলেন, আপনার এমনি করে আব্দুল বারী ভাই, তারপরে আবুল কাশেম ভাই, এনারা বলছিলেন যে বলো না একটু যেন মসজিদের দিকে, তো এখন ওয়াজ করব না আপনাদেরকে মসজিদের জন্য কিছু দিব, যেহেতু রাত অনেক বেশি হয়েছে, ফলে বলছিলাম একটা দোয়া দিব, বুখারী শরীফ থেকে দোয়া দেবো, রাসূলুল্লাহ যে দোয়া দিয়েছেন সেই দোয়াটাই দিব। আমি তো নিজে কিছু বানিয়ে আরবিতে কিছু বলে দিতে পারি না। আমার ভাইরা কথা বলছিলাম, রাসূলুল্লাহ দোয়া দিয়েছেন, সে দোয়াটা বুখারী শরীফের মধ্যে কোড হয়ে আছে। এখানে যতগুলি মানুষ আছেন শুধু একটা নিয়ত করুন, এই রব্বে কারীম তোমার হাবিব বলেছেন, তোমার রাসূল বলেছেন, শোনো কম আমল করো বেশি। ফলে আমরা আমলকারী বানতে চাই, আমরা আমলকারী হতে চাই, আমরা ভালো আমলকারী হতে চাই। ফলে এ আল্লাহ, তোমাকে দেখি নাই, তোমার নবীকে দেখি নাই, এই আল্লাহ তোমার জান্নাত দেখি নাই, তোমার জাহান্নাম দেখি নাই, তোমার নবীর কথা, তোমার কথা শুনতেছি, আর তোমার মসজিদ বানাবার জন্য আমি এমনি করে 1 কুইন্টাল রড দিচ্ছি, 1 কুইন্টাল আমি এমনি করে যেন 1 কুইন্টাল ধান দিচ্ছি, অথবা 1 কুইন্টাল আমি ভুট্টা দিচ্ছি, অথবা এমনি করে 1000 টাকা দিচ্ছি। এরকম কি 10টা মানুষ যদি হাত তুলে বলতেন যে 1000 টাকা, অথবা 1 কুইন্টাল রড, অথবা 1 কুইন্টাল আপনার এমনি করে ধান, অথবা আপনার ভুট্টা, এগুলি যদি দেওয়ার ওয়াদা করতেন, ইনশাআল্লাহ আমি নাজমে আলাম কথা দিচ্ছি, আপনার আলে আওলাদের জন্য, আপনার মায়ের জন্য, আপনার আব্বার জন্য, মৃত্যুদের জন্য, জীবিতদের জন্য দোয়া করতেন। আর যে দোয়াটা রাসূলুল্লাহ দিয়েছেন সেই দোয়াটাও মুসাফির হালাতে দিতাম ইনশাআল্লাহ। একটা মানুষ কি বলতে পারেন যে আমি 1000 টাকা দিচ্ছি, যদি কাছে থাকে আলহামদুলিল্লাহ দিবেন, যদি না থাকে 1 সপ্তাহ পর দিবেন, 1 মাস পর দিবেন, মসজিদের কাজ চালু হবে তখন দিবেন, ধান বিক্রি করে দিবেন। আপনি ব্যবসায়িক, আপনি কৃষক, আপনি যেন এমনি করে চাষ করেন, আপনি দিবেন। ডাক্তার, মাস্টার, এমনি করে দেখা যায় ব্যবসায়িক, তারা দিবেন। একজন মানুষ কি বলতে পারবেন যে 1000 টাকা দেবেন ইনশাআল্লাহ? দেখি কে বলতে পারেন। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন বলতেন সাহাবীটাকে, একজন সাহাবী দাঁড়ায় আছেন, নবীর জন্য বললেন, সাহাবী তুমি দাঁড়ায়া কেন? সাহাবীটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পথে খরচা করতে 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 সব দিয়ে শেষ করে দিয়েছি, আমার মাল আর কিছুই নাই। নবী বললেন, কিছু নাই? বলে না, কিছু নাই। এমন সময় সাহাবী বললেন, এই প্রাণটা আছে, এটাও জানো এমনি করে মাল দিয়েছি, এবার জাম দিয়ে দিব আল্লাহর নৈকট্য লাভের জন্য, আল্লাহর সন্তুষ্ট লাভনের জন্য। জি ডাক্তার হাসান ভাই 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তোমার বান্দা দানকে তুমি সদরে গ্রহণ করো, তিনার নিয়তকে পূর্ণ করে দাও। আয় আল্লাহ, তুমি তো ভালো জানো এর বিনিময়ে কত ভালো বদলা দিতে হবে, যত ভালো বদলা দিতে হয় ওটা তুমি দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন, আরো আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতিল আহইয়া ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়া বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। একজন হয়েছে ভাই, আমি কিন্তু এখনো বুখারী শরীফ থেকে সেই দোয়াটা দিই নাই, এখনো দিই নাই। আপনাদের কাছে 10টা মানুষের কাছে চেয়েছি, 10টা মানুষ অবশ্যই দিন, অবশ্যই দিন। এই সময়টা এমন একটি সময়, এমন একটি সময়, এই গভীর রাতটা, যে হুমায়ুন সেবিক 1000 টাকা বাকি। আচ্ছা, হুমায়ুন সেবিক আলহামদুলিল্লাহ, আল্লাহ তার শরীরকে, তার সেহাতকে তুমি ভালো রাখো। আয় আল্লাহ ইমানটাকে পাকা করে দাও, মজবুত করে দাও, দ্বীনের খাদেম বানিয়ে নাও, ইসলামের খাদেম বানিয়ে নাও, মসজিদের খাদেম বানিয়ে দাও। 2 বোনে 1000 2 বোনে 1000 করে দিচ্ছে।
আলহামদুলিল্লাহ আল্লাহ এই দুই বোনকে তুমি উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা মা ফাতিমা এমনি করে মা হাফসা তাদের সঙ্গে জান্নাত নসিব করে দিও। 4টা হলো আর 6টা মানুষ দিন। আর হাদিসটা শোনো, ঘটনাটা শোনো। ওবায়দুর রহমান প্রধান সাহেব 1000 টাকা 1000 টাকা এক গাড়ি ইট দিচ্ছেন। আলহামদুলিল্লাহ বলুন, বলুন আলহামদুলিল্লাহ। পড়ছেন না? এটা জোরে বলে আলহামদুলিল্লাহ। হায়াকাল্লাহ বারাকাল্লাহ জাযাকুমুল্লাহু খাইরান জাযা আহসানাল জাযা। আয় আল্লাহ প্রধান সাহেবের টাকাটাকে দানটাকে ইট আর টাকা সব কবুল করে নাও। এই রব্বি করিম তার জানিত অজানিত সাগীরা কাবীরা প্রকাশ্য গোপনীয় গুনাহ খাতাগুলি তুমি খণ্ডন করে দাও, মার্জনা করে দাও ইয়া আরহামার রাহিমিন। কথা বলতেছিলাম যে আপনার এমনি করে 5 জন হলো আর 5টা মানুষ দেন। এবার হাদিসটা শুনুন, ঘটনাটা শুনুন আর আপনারা দিয়ে পাঠান। রাসূল বললেন তুমি কি এবার জান দেওয়ার জন্য প্রস্তুত? তো এছাড়া কি আর কিছু নাই? সাহাবীটি বললেন ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহর বেহেশত যে আল্লাহর জান্নাতের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। যে জান্নাতটা জমিন এবং আকাশের চাইতে বেশি প্রশস্ত, সেই জান্নাতে যাওয়ার জন্য আমার জানটাই দিয়ে দিব। রাসূল বললেন তোমার কি পিতামাতাও নাই? তিনি ক্রন্দন করে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার আম্মা নেই, আপনার আব্বা নাই, আপনি ইয়াতীম। হে রাসূল, আমার আব্বা নাই, আমার মা আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় যেন বলে ফেললেন যেই বেহেশতে যাবার জন্য এমনি করে মাল দিয়ে মাল সব শেষ করেছো, জীবনটাও দেওয়ার জন্য জিহাদের কাতারে দাঁড়িয়ে গিয়েছো। রাসূলুল্লাহ বললেন ইযহাব, বাড়ি ফিরে যাও, ফাআকরিমহা, তোমার মাতা পিতার সম্মান করো, খিদমত করো। এমনি করে ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, আমি রাসূলুল্লাহ যেন বলছি তোমার মায়ের 2 পায়ের নিচে আল্লাহর বেহেশত আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহাবা একরামেরা যখন শুনেছেন জি হ্যাঁ এমনি করে 2 এমনি করে 600 এমনি করে 150 আরো যেন কে কে যেন দিলেন। ভাই আমি কিন্তু আর 5টা মানুষ, 5 জন হয়েছে আর 5 জন। মোহাম্মদ ঈসা মারা গেছেন, ওনার ছেলে ঈসা মারা গেছে, ওনার ছেলে ওনার ছেলে যেন 1000 দিচ্ছে। তার মানে পিতার জন্য দিচ্ছে, তাই তো? আর আব্বার জন্য দিচ্ছে। জি হ্যাঁ, হাজি হাসান আলী সাহেব হাজির স্ত্রী 1000, ওনার স্ত্রী 1000 আর হাসান হাজি সাহেব 1000, স্বামী স্ত্রী 2 জন মিলে 1000 করে 2টা 1000 টাকা দিচ্ছেন। কি এক প্রতিযোগিতা, কি এক কম্পিটিশন! সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিযোগিতার কথা, কম্পিটিশনের কথা হাদিসের মধ্যে অনেক ঘটনা এসেছে যা আমার বলার সময় থাকলো না, হয়তো রাত্রি বেশি হয়ে যাওয়ার জন্য। এবার থেকে নিয়ে আসবেন, একটু সময় নিয়ে আসবেন যাতে কিছু ওয়াজ করার সময় আমি পাই। কথা বুঝলেন কি? আবার ভাইরা কথা বুঝতেছিলাম কি যে প্রতিযোগিতা শুরু করলেন স্বামী স্ত্রী 3 জনারা, যে তেনারা 1000 করে দিলেন, 2 বোনে 1000 করে দিলেন। আবার দেখা যায় এমনি করে ঈশা যেন তার এমনি করে পিতার জন্য যেন 1000 দিচ্ছেন। আমি তো জানি না এই রব ইয়া পরওয়ারদিগারে আলাম, তুমি তেনার পিতাকে কবরের মধ্যে কিভাবে রেখেছো? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটির মানুষ, মাটিতে মিশায়া দিয়েছ, এরপরও তুমি কেমন করে রেখেছো? তোমার ইলমের মধ্যে আছে। হে আমার রব, যে মৃত্যুর নামে পিতার নামে দান করলো, সন্তানের মনের মধ্যে তুমি সান্ত্বনা দাও আর তোমার রহমত বর্ষণ করো, আর এমনি করে তার পিতার কবরটাকে তুমি নূরে মানম্বর করে জান্নাতি লেবাস পরায় দাও। মাস্টার খায়রুল আলম 2000 টাকা। মাস্টার খায়রুল আলম সাহেব তিনি বলছেন আমি 2000 টাকা দান করছি। দেখেন না খায়রুল আনাম, কি সুন্দর নাম। আরে মুয়াজ্জিন আযান দিচ্ছেন ফজরের সময়, ওই যে মসজিদ বানাবেন ওই মসজিদে আযান হবে, অন্যান্য মসজিদও হয়, দেখবেন ফজরের সময় আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাউম। এখন দেখা যায় তোমাদের ঘুম অপেক্ষা যেন নামাজ হলো উত্তম। খায়রুল আনাম
আল্লাহ পাকের কাছে দোয়া করি মাবুদ কালাম আসলে আর 500 দেবো 1000 1000 যেন দিলেন আব্দুল কালাম ভাই। আল্লাহ তুমি তিনার দান সদরে গ্রহণ করে নাও। এমনি করে দেখা যায় আরো যারা যারা দিলেন আল্লাহ তাদের দান আপনি কবুল করে নেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা ইয়া নাস্তাগীস ইয়া হাফিজ ইয়া রাফিউ ইয়া মুযিল্ল ইয়া আদল আল্লাহুম্মা ফারহামান তু খায়রুর রাহিমিন। দোয়াটা আমি দিব ইনশাআল্লাহ। তো এক সুফিয়া মেয়ে এক সুফিয়া বাবার নামে বাবার নামে যেন 500 টাকা দিচ্ছেন। আল্লাহ তিনার আব্বার কবরটাকে আলোয় আলোকিত করে দাও। আয় আল্লাহ মেয়ের দানে খুশি হয়ে গিয়ে রাজি হয়ে গিয়ে আল্লাহ উভয় পক্ষকে তুমি ক্ষমা করে দাও, কারণ সাজা তো তুমি দাও, ক্ষমা তো তুমি করো। ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযিবু মান ইয়াশাউ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আমি শুধু পড়েই যাচ্ছি, আমি এর সাইনুজুল বয়ান করতে পারছি না। ঘটনাগুলো কি ঘটেছিল, আয়াতগুলি নাজিল হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ক্ষমা করবেন, চাইলে সাজা দিবেন, এটা আল্লাহর ইখতিয়ারের উপরে। তবে আমরা তার গোলাম, আমরা অবশ্যই তার কাছে চাইবো। উদুনি আস্তাজিব লাকুম। আল্লাহ পাক বলছেন চাও, তোমার এমনি করে আমি ডাকে সাড়া দিব। তুমি এমনি করে আমার কাছে চাও, তোমার অভাব মোচন করব। তুমি আমার কাছে ক্ষমা চাও, তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দেব। জি হ্যাঁ, আব্দুর রশিদ মা বাপের মা আব্বার জন্য আব্দুর রশিদ ভাই দিয়েছেন 1000 টাকা। আল্লাহ আপনি কবুল করে নেন। তিনার পিতামাতাকে আল্লাহ এমনি করে সেই জান্নাতের মধ্যে প্রবেশ করায়ও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে একজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ আপনি তো বেহেশতে যাবেন, আল্লাহ পাক তো আপনাকে স্বর্গে রাখবেন, কিন্তু আমিও যদি জান্নাতে যাই, হে রাসূল আপনাকে কি জান্নাতে দেখতে পাবো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে যেন আঙুলগুলি যেন করলেন, আর আঙুল 2টি করে দেওয়ার পরে বললেন, হে আমার সাহাবী, আল্লাহ পাক আমাকে বেহেশতের মধ্যে রাখবেন, আর তোমাকেও যদি আল্লাহ জান্নাতের মধ্যে দেন, অবশ্যই জানো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তুমি যেন এমনি করে পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। আয় আল্লাহ এমনি করে যারা যেন যাদের জন্য দান করতেছে, আয় আল্লাহ এই সমস্ত আমালে সলেহকারীদেরকে সেই জান্নাতের মধ্যে তুমি রেখো, যে জান্নাতের মধ্যে সাহাবায়ে কেরামেরা থাকবেন, সলেহীন সলেহারা থাকবেন, বিশ্ব নবী থাকবেন, জান্নাতুল মাওয়া জান্নাতুল ফিরদাউস নাজিল অবতীর্ণ এমনি করে প্রবেশ করার তৌফিক দান করে দিও। রব্বানা ওয়া আদখিলহুম জান্নাত আদনিল্লাতি ওয়া'আদতাহু ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। দুয়াটা এখনো দিই নাই, ফলে আমি দিতে চেয়েছিলাম 10টা মানুষেরও বেশি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 2000 1000 এমনি করে এক গাড়ি ইট, এমনি করে দেখা যায় 1000, এমনি করে সব এসেছে। ভাই এখানে বলছিলাম যত দেখুন আমার সোনার টুরেরা, আপনারা কত জ্ঞানী মানুষ, আল্লাহ পাক আপনারাকে কত বুদ্ধিজীবী বানিয়েছে। দেখুন যে আপনারা ঘুম নষ্ট করেছেন, বিছানা ত্যাগ করেছেন, আরামারেজ ত্যাগ করেছেন, কিসের জন্য? নবীর মহব্বতের জন্য, একটু আল্লাহ পাকের কথা শোনার জন্য। আপনারা কত জ্ঞানী, আপনারা সবচেয়ে বড় জ্ঞানী যারা এমনি করে জ্ঞান গর্ভের কথা কোরআন হাদিস শোনার পরে এখানে বসে বসে ইন্তজার করছেন, অপেক্ষা করছেন, আর ভালো কাজ করছেন। ভালো করে শোনো, আপনাদেরকে বলি এখানে যতগুলো মানুষ বসে আছেন সবাই হয়তো পারবেন না, সবাই পারবেন না, কিন্তু যারা পারক ব্যক্তি, ইয়া আইয়ুহান্নাস শুযকুরু নিয়ামাতাল্লাহ, হে মানুষ সকল তোমরা আমার নিয়ামতগুলি স্মরণ করো। উযকুরু ইয আনতুম কালিলুম মুস্তাদআফুনা ফিল আরদ আইয়াতাখাত্তাফাকুমুন নাস। অনেক কিছু আছে, আমি সেদিকে যাচ্ছি না। আপনারা শুধু বলছি যারা পারক ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য 1 বস্তা করে সিমেন্ট 10টা মানুষ দিতে পারেন, 1 বস্তা করে সিমেন্ট, মসজিদের কাজ চালু হবে তখন দিয়ে দেবেন।